বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ট্রিপ উইথ ম্যাঙ্গো। ভেরি ভেরি এক্সাইটেড। ঠিক আছে বাবা, আমি তো আছি, আমি তোকে সামনে নেবো, চিন্তা করিস না। ও আজকে সুইমিং পুলে নামবে। দেখো আনন্দতে কি সুন্দর ওখানে বসে আছে। ওরাও নাকি লাস্ট বল। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। ব্র্যান্ড নিউ ডে এন্ড ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে খুব বেশি এক্সাইটেড। কেন? কারণ এটা হচ্ছে আমাদের ফার্স্ট ট্রিপ উইথ ম্যাঙ্গো। প্লাস আমরা বন্ধুরাও সবাই মিলে যাচ্ছি, তো খুবই মজায় আছি। তো যাই হোক, দেরি না করে চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আর তোমাদের আজকে ব্লগটা যেতে খুব ভালো লাগবে। এখন দিনটিকে স্টার্ট করি। সকাল সকাল উঠে ব্লিঙ্কিট থেকে কয়েকটা জিনিস অমিত অর্ডার করে দিয়েছে, যে ট্রিপে নিয়ে যাব। ফার্স্ট হচ্ছে হলো একটা কেকের প্যাকেট, তারপরে এখানে হচ্ছে হলো বিস্কিটের প্যাকেট। আর কি অর্ডার করেছিস? টিস্যু পেপার, তারপরে চিপস, এগুলো সব টুকটাক অর্ডার করে দিয়েছি। যদিও আমরা যাওয়ার সময় অনেক জায়গায় পাবো যেখানে হল্ট নিয়ে আমরা খেতে পারবো, বা স্টিল মানে টু বি অন দ্য সেফ সাইড কয়েকটা জিনিস রেখে দিয়েছি। এইটা দেখে নাও না, এটা আমাদের খাওয়ার ব্যাগ না। এই তিনটেই হচ্ছে হলো ম্যাঙ্গোর ব্যাগ। তিনটেতে তিন রকম জিনিস আছে, যেটা গাড়িতে রাখা থাকবে। হ্যাঁ, ওর জন্য ড্রায়ারও ক্যারি করবো ইন কেস যদিও সুইমিং পুলে নামে। তো এইগুলো হচ্ছে হলো ম্যাঙ্গোর জিনিস, যেইগুলো ডিকিতে রাখা থাকবে। রেডি হয়ে গেছি। আমার চোখটা লাল আছে, তোমরা দেখে ভাবতেই পারো যে কি হয়েছে। আমি যখন মানে আফটার শাওয়ার না, আমার চোখটা খুব লাল হয়ে যায়। আই থিঙ্ক কোনো রকমের অ্যালার্জিক রিয়াকশন বা কিছু একটা হয়, বাট সেটা 5-10 মিনিটে ঠিক হয়ে যায়। এনিওয়েজ, তোমাদের সাথে আজকে আমি একটা প্রোডাক্ট শেয়ার করবো, যেটা আমি অনেক দিন ধরে তোমাদের সাথে শেয়ার করছি। সেটা কি? সেইটা হচ্ছে হলো এটা হচ্ছে হলো বি ব্ল্যান্ডের ইন্টেন্স শাইন হেয়ার মাস্ক। এটা তোমাদেরকে খুবই একটা হ্যাসেল ফ্রি, কস্ট এফেক্টিভ স্পা দেবে অ্যাট হোম। এটা তোমাদের চুলটাকে করবে শাইনি অ্যান্ড গ্লসি। আর একটা কথা মনে রাখবে, তোমাদের যদি ফ্রিজিনেসের প্রবলেম থাকে সেটার থেকেও কিন্তু মানে এটা ওভারকাম করতে হেল্প করে। এবার তোমাদেরকে বলে দিই এটাকে কি করে ইউজ করবে। তোমরা ফার্স্টলি শ্যাম্পু করে নেবে, চুলটাকে ভালো করে শ্যাম্পু করে জল দিয়ে ধুয়ে নেবে। তারপরে এটাকে হাতে নেবে, নিয়ে হালকা একটুখানি নিজের হাতে মানে আঙুলের মধ্যে এরকম একটু রাব করে এইখান থেকে শুরু করে নিচ অবধি আরামসে আস্তে আস্তে করে এটাকে মাসাজ করে নেবে। পুরো এই পাশে করলে, তারপর এই পাশটা করলে, তারপর 5 থেকে 10 মিনিট এটাকে ছেড়ে রাখবে। এ না যে সবে লাগালে ধুয়ে দিলে এরকম করলে হবে না, এটাকে রেখে দিলে তারপরে তোমরা যদি একটু বেশিও রাখতে চাও সেটাও করতে পারো। তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে নাও। এটা করে নিলে তারপর জাস্ট একটা টাওয়াল নিলে ভালো করে চুলটা মুছে নিলে, অ্যান্ড দ্যাট ইজ ইট। এটা একটুখানি কন্ডিশনারের অ্যাডভান্স ফর্ম বলতে পারো, ইন আ ফর্ম অফ আ মাস্ক। এটাতে আছে হচ্ছে রাইস, যেটা কিনা হেয়ারটাকে স্মুথ করে, শাইনি করে অ্যান্ড স্ট্রং করে। অলসো এটাতে আছে হচ্ছে সিল্ক প্রোটিন, যেটা কিনা চুলের ইলাস্টিসিটিটাকে বাড়ায় অ্যান্ড প্রিভেন্ট করে ব্রেকেজ অফ হেয়ার। লাস্ট বাট নট লিস্ট, এটাতে আছে হচ্ছে শাইন টনিক, যেটা কিনা এনহ্যান্স করে শাইন অফ দ্য হেয়ার অ্যান্ড চুলটাকে অনেকটা একটা গ্লসি ফিনিশ দেয়। তোমরা যদি এই প্রোডাক্টটাকে পারচেস করতে চাও তাহলে আমি এটার লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। অলসো আমার কাছে আছে হচ্ছে একটা কুপন কোড, যেটা আমি স্ক্রিনে মেনশন করে দেবো। এই কুপন কোডটা ইউজ করে তোমরা যদি পারচেস করো তাহলে পেয়ে যাবে এক্সট্রা ডিসকাউন্ট। সব ডিটেলস কিন্তু নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। উই আর অল সেট। এখানে ম্যাঙ্গো সেট হয়ে গেছে, ওর খেলনাটা শুধু বাকি আছে। এদিকে রিয়াঙ্কা দেখো নাচছে, কেন ও ড্রেস নাকি এটা আজকে আউটফিট দেখিয়ে দে। অন্ধকারই তো ভালো। এই টি শার্টটা যে এসেছে, যেটা কালকে আমি রাত্রে যে কিনে নিয়েছিলাম ম্যাক্সের থেকে। ঘরে বসে সানগ্লাস পরে আছি, আর শুধু সবকিছু একটা সুন্দর সুন্দর ম্যাচিং করে পরেছি, কিন্তু জুতোটা যা পরবো তখন তোমার রিয়াঙ্কা তোমার কাছে আর জুতো নেই না, নেই গো, আমার কাছে জুতো নেই। কলকাতায় গিয়ে আমি এত জুতো শপিং করবো যে লাস্টে তোমরাই বলো প্লিজ এবার জুতো কিনো না, বাট এখন আনফর্চুনেটলি আমার কাছে নেই। তো যে ওই একটাই যেটা আছে আমি সবসময় পরে ঘুরে ওটাই পরে যাবো। কি হয়েছে আমাকে দেখ, আমি তো সব পুরনো পরে আছি, তাহলে তুই টি শার্ট নতুন পরেছিস। আর জুতোর কথা না, জামা প্যান্টের কথা বলছি। তুই এত কথা বলছিস, আমার ছেলে ল্যাংটো হয়ে যাচ্ছে। দেখ এরকম কিছু ম্যাচিং করেছি, এই কালারটার সাথে এই কালারটা, এই কালারের হালকা ভার্সন হচ্ছে হলো এই কালারটা। দেখি কত সুন্দর ম্যাচিং লাগছে। ম্যাঙ্গো তোমার জামা এখন পরাবো না, ওখানে গিয়ে পরাবো। ম্যাঙ্গোর ম্যাচিং এই যে। হ্যাঁ, ম্যাঙ্গো কালার ম্যাচিং। এটা হচ্ছে রিয়াঙ্কার আজকে ব্রেকফাস্ট, ওই যে পার্লেজি বিস্কিট উইথ জল। এটা নাকি ছোটবেলার থেকে নাকি ভালো ব্রেকফাস্ট। এটা কি বলো, যখন আমি ট্রাভেল করি না আমি কিছু খেতে প্রেফার করি না, কারণ আমার রাস্তার ওয়াশরুম কেমন, হ্যাঁ খেলে পেটের সমস্যা হয় তখন। হ্যাঁ, তো আমি একটুখানি লাইট খেতেই পছন্দ করি, তাই আমি শুধু জল বিস্কুট খেয়ে বেরোই। যেখানে বেরোয় জল বিস্কুট নালে কেক হালকা পাতলা একদম খেয়ে বেরোই, তারপর ওখানেই খেয়ে নেবো, কিন্তু আমি রাস্তায় কেন কি ওখানে ওয়াশরুম থাকবে। আর যার সঙ্গে কর্নও খাবো, মনে আছে তো? মনে আছে তো, ওখান থেকে কর্ন খেয়ে যেতে অনেক টাইম লাগে, ওয়াশরুম কিন্তু নেই তখন, শুধু পাহাড় আর পাহাড়ের জঙ্গল। বাজে কথা বলিস না রে, বাজে কথা বলিস না, নিজের বউর ব্যাপারে। দেখ মার কি সমস্যা দেখেছিস। আমরা বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ট্রিপ উইথ ম্যাঙ্গো। ভেরি ভেরি এক্সাইটেড। এখন আমরা এখান থেকে একটা মিড পয়েন্টে মিট করব, তারপর সবাই মিলে একসাথে যাব। এই দেখো ম্যাঙ্গো কি এক্সাইটেড যাওয়ার জন্য। উপরে উপরে বলছি, এই দেখো এরকম ভাবে সব গুছিয়ে রাখা আছে।
ওকে শেখা যাবে, শিখিয়েছে ট্রেনার। Come. ইয়েস ম্যাঙ্গো, গেট আপ। Photo, come. তো ম্যাঙ্গোকে আমরা কিভাবে ট্রাভেল করতে হয় সেটা ট্রেনিংও দেওয়ানো হয়েছে, মানে আমাদের ট্রেনার দিয়েছে, আমরা তো না, ট্রেনার দিয়েছে। তো ও এরকম একা একাই নাকি পেছনে বসবে, এরকম ভাবে কিভাবে অ্যারেঞ্জ করতে হয়, কিভাবে ওকে করতে হয় সেগুলো শিখিয়েছে। তো দেখতে পাচ্ছ একা একা ও বসে আছে, আমি সামনে বসে আছি। যদিও আমরা এইভাবে যাবো না লোনাভলায়, সত্যম গাড়ি ড্রাইভ করবে, কারণ অমিত পাহাড়ি রাস্তায় চালাবে না, আর সত্যমের একজন ফ্রেন্ড আছে, আর সে আরেকটা গাড়ি চালাবে। ম্যাঙ্গো সেট বাবা, তুমি তো শিখেছো শোনা, সেট। Sit, Papa. একটা জিনিস দেখো পেছনে কিভাবে ম্যাঙ্গো বসে আছে, তো ভেরি হ্যাপি যে ট্রেনিংটা হয় না, যে আস্তে আস্তে শিখছে সবকিছু। দেখে নাও, এখানে হচ্ছে সত্যমের গাড়ি, এখানে আছে হচ্ছে সত্যম অল সেট। মামু যাবে হলিডেতে। দেখে নাও সত্যম আর অমিত ওইখানে গেছিল, ওই শোরটাতে গেছিল, বল নিয়ে এসে সুইমিং পুলে নাকি আমরা সবাই মিলে বল খেলবো। বল খেলবি ম্যাঙ্গো? বল খেলবে? বাই বাই মামু, টেক কেয়ার অফ হিম, ওকে? যাই হোক, তো এখন ওরা আলাদা যাবে, আমরা আলাদা যাব। তো অমিত, সত্যম আর ম্যাঙ্গো এই গাড়িতে যাচ্ছে, আর আমি, আকাঙ্ক্ষা আর হর্ষ এই গাড়িতে যাব। তো এখানে ওরা অলরেডি সেট, আমি বসে আছি। টাটা। আমাদের ট্রিপ স্টার্ট হয়ে গেছে, আর আমরা বাংলা গান শুনতে শুনতে আজকে যাচ্ছি, যদিও এটা কেউ বাঙালি না, বাট আজকে এই গানটা চলছে। নেই চল सकते हैं আকাঙ্ক্ষা, চল सकते हैं। এই দেখো আমরা পাশাপাশি যাচ্ছি, দেখতে পাবে না এই গেস, বাট ম্যাঙ্গো এখানে, আরে আগে গেলাম, ম্যাঙ্গো এখানে বসে বসে গাড়ি দেখছিল। আমরা এখানে এখন হল্ট নিচ্ছি, ম্যাঙ্গো নাকি হালকা একটু বমি করেছে, তো হল্ট করে নিচ্ছি আমরা। ডাক্তার আগেই বলেছিল যেহেতু ফার্স্ট টাইম ও মানে একটুখানি বেশি টাইমের জন্য ট্রাভেল করবে, একটু বমি হওয়ার চান্সেস আছে। ওরা এখন একটুখানি বাইরে গেছে, ম্যাঙ্গোকে নিয়ে আমি একটু জল খাওয়াচ্ছি, আবার নর্মাল হয়ে যাবে। 10-15 মিনিট একটু ব্রেক নেবো, তাহলে রিল্যাক্স ফিল করবে। বাবা কোনো কিছু না, আয় জল খাই, আয় খাও জল খাও। হ্যাঁ ভেরি গুড বাবা, ভালো করছো তুমি। পাপাকে এবার ওই গাড়িতে পাঠিয়ে দেবো, আর মাম্মা তোর সাথে থাকবে। হ্যাঁ এই দেখে নাও, এখন রিয়াঙ্কা বসে এর সাথে গল্প করছে ম্যাঙ্গোর সাথে। কেন? ম্যাঙ্গো নাকি একটু বমি করে দিচ্ছে তাই। ঠিক আছে বাবা, আমি তো আছি, আমি তোকে সামনে নেবো, চিন্তা করিস না। মাকে চাই, মাকে চাই, বাবা থাকলেও হবে। আনন্দতে আছে এখন, আবার নর্মাল। হ্যাঁ নর্মাল আছে, একটু থেকে থেকে দাঁড়াতে হবে। অমিত বলছে আমাকে ওই গাড়িতেই বসতে, বলছে তোকে দেখলে আরো বাদর হয়ে যাবে, তাই জন্য বলছে দরকার। তুই নিতে পারবি না যেমন করছো, বকো বকো কথা বলিস না। সত্যি কথা বলছি। তুই যা, আমি ম্যানেজ করবো। অমিত আমাকে ওই গাড়িতেই বসতে বলছে, কারণ আমি থাকলেও আরো একটুখানি হয় না যে বেড়ে যাবে, তো অসুবিধা হয়ে যাবে, তোরা দুজন বেটার হবে। আমাদের একদম সামনেই হচ্ছে হলো ওদের গাড়িটা। আমি অমিতকে ফোন করলাম এইমাত্র যে ম্যাঙ্গো কীভাবে আছে, মানে বমি আর করছে কি করছে না, তো বলছে একদমই আর বমি করছে না, খুবই এনজয় করছে। কেন? কারণ ও জানলাটা খুলে দিয়েছে, মানে যতক্ষণ ওর এসি চলছিল তখন হয়তো একটুখানি ক্লস্ট্রোফোবিক ফিল করছিল, বা হয়তো একটুখানি দম আটকে যাচ্ছিল, বাট এখন নাকি পুরো মানে পারফেক্ট আছে, হেসে খেলে ওদের সাথে ইয়ার্কি করছে। আমরা পৌঁছে গেছি এখন লায়ন পয়েন্টে, লোনাভলাতে। এখানে দুটো পয়েন্ট আছে, একটা ছিল লায়ন পয়েন্ট, একটা ছিল টাইগার পয়েন্ট। তো আমরা ম্যাঙ্গোকে প্রথমে নিয়েছি লায়ন পয়েন্টে। এখানে আজাদকে দেখতে দে। হ্যাঁ ম্যাঙ্গো কে রেডি করা হচ্ছে, এখন আমরা দাঁড়িয়েছি লায়ন্স পয়েন্টে, এখানে লোনাভলাতে তার নামবো। বাদর আছে, বলে নিয়ে নেবো, কোনো অসুবিধা নেই, ভালো না যে আমরা हाँ ले तो रहा हूँ। আরে বাদর হলে কি হবে, আমরাও তো বাদর। ম্যাঙ্গোকে এখন অমিত কোলে কোলে লায়ন পয়েন্ট দেখাচ্ছে, বুঝেছিস ম্যাঙ্গো তুইও লায়ন, ঠিক আছে? ঠিক আছে আমার ডগু। লাইন পয়েন্টে নিয়ে একটু পরে দাঁড়িয়ে হ্যাঁ, আগে আগে একটুখানি রেস্ট করো। বসুক, হ্যাঁ একটু জল খাও ভাই। ম্যাঙ্গোকে এখন একটুখানি জল খাইয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখা সত্যম, আছে সত্যম দেখ, বলা था ना গলা শুকিয়ে গেছিল তো, কাজ ছিল। আরে প্রথমবার তো আমরা অনেক কিছু লোকে দিয়ে মানে দেখছি যে কোনটাতেও কমফোর্টেবল। প্রথমে এটা বুঝতে পারলাম যে এসি তোর প্রবলেম হয়, এসি থাকলে ও ক্লস্ট্রোফোবিক ফিল করে, বমি করার টেন্ডেন্সি। যেই জানলা খুললাম তারপর আর বমি করেনি একবার। বাবা এগুলো তোকে পাহাড় দেখাবো, তারপর সমুদ্র দেখবি, তাই না? তোমরা যদি লোনাভলায় আসো, টাইগার পয়েন্টে আসো কি লায়ন পয়েন্টে আসো, এখানে এসে প্লিজ এই কর্ন ভাজি যেটাকে বলে ওটাকে ট্রাই করো। এত ভালো এত ভালো, আমি এত জায়গায় ট্রাই করেছি, বাট এরকম টেস্ট আমি কোথাও পাইনি। যখনই আমি লোনাভলাতে আসবো এটা আমার খেতেই হবে, তাই না? আমি তোরও ভালো লাগে না? মারাত্মক ভালো।
এই দেখো আমাদের ম্যাঙ্গো কি করছে, মাঝে মাঝে এখানে মানে আমাদের সাথে আছে, আর মাঝে মাঝে এখানে ম্যাজিক ট্রিক হচ্ছে সেটা দেখছে। দেখতে পাচ্ছ তোমরা, ম্যাজিক ট্রিক হচ্ছে। ম্যাঙ্গো বড় তুই ম্যাজিশিয়ান হবি। হয়ে গেছে আমাদের এখানে খাওয়া দাওয়া করা, এবার হচ্ছিল আমরা ডাইরেক্টলি সেই রিসর্টটাতে যাচ্ছি যেটা বুক করেছি আমরা আজকের জন্য। তো আজকে আমরা ওখানে থাকবো, কালকে আবার ওখান থেকে চেক আউট আছে আমাদের। অমিত প্লিজ এবার আমি একটু ম্যাঙ্গোর সাথে যাবো প্লিজ প্লিজ। ম্যাঙ্গো শেক নেই না, ঠিক আছে অমিত বলছে যে না এতটা রাস্তা ওখানে এসছিস তুই যা, আকাশ নাহলে একা একা বোর হয়ে যাবে, তোরা দুজন ওই গাড়িতেই চল। এটা খুলতেও পারি না দু। কিন্তু আমরা দেখতে পাচ্ছ ম্যাঙ্গো এখন ফুললি এনজয় করছে, এরকম জানলা থেকে মুখ বার করে এনজয় করছে। এই দেখো এই দেখো এই দেখো, একটু এরকম না ও ক্যাপচার করে রে। এই দেখো এই দেখো কি শুধু জানলাতে বার হয়ে देखते देखते अच्छे बाय बाय। अभी वो पूरा एंजॉय कर रहा है, पहले पहले उसको डर लगा, वही हो गया होगा, क्लॉस्ट्रोफोबिक फील हो रहा होगा। অ্যান্ড আমরা পৌঁছে গেছি, এটা হচ্ছে হলো এন্ট্রি গেট, আর ভেতরে আই থিঙ্ক এরকম মানে অনেকগুলো ভিলা আছে, তার মধ্যে একটা ভিলা আমরা বুক করেছি। দেখে নাও এই পুরোটাই হচ্ছে হলো প্রাইভেট প্রপার্টি। আমরা পৌঁছে গেছি আমাদের রিসর্টে, এই যে রিসর্ট না ভিলা, তাই আমরা পৌঁছে গেছি আমাদের ভিলাতে। অমিতি সব বুক ফুক করেছে, আমার এখানে পুটু বাচ্চাটাও খুব আনন্দতে আছে। এখন ওরা ক্লস্ট্রোফোবিয়া যেটা হচ্ছিল সেটা হচ্ছে না। এই একটা শুধু কথা বলি, এখানে সুইমিং পুলে জল নেই কেন? জল ভরে দেবে, জল ভরে দেবে। কি বললো? একটা পুল আছে বলছে, এটা না উপরেরটা তোমরা ইউজ করতে পারো। ওটা মানে প্রাইভেট পুল, এসব পুরোটাই তো প্রাইভেট। ওটাই বিলা আমাদের, কিন্তু যদি চাস এটাও ভরে দেবে। ম্যাঙ্গোকে নামিয়ে দিয়েছি, ম্যাঙ্গো এক্সপ্লোর করছে। ম্যাঙ্গো দেখ তোর জন্য এত বড় ফিল্ড আছে, ম্যাঙ্গো যাও নামা নামা, প্রথমবার ফিল্ডে নামে, নামা নামার এক্সপিরিয়েন্স দেখ, পাত তলায় গ্রাস লাগবে, ভয় পাচ্ছে। আস্তে আস্তে ডাক যা, তুই আগে নাম, তুই আগে নাম। কাম পাপা কাম 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 পাপা কাম 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 পাপা, না টানিস না, আস্তে আস্তে। গুড বয়, গুড বয় পাপা, কাম পাপা। ঘাসে, হ্যাঁ কাম পাপা, আনন্দ পাবে। এটা এর জন্য ইচ্ছে করে নিজে তো কেন বলতো, এই লনটার জন্য। তাহলে ম্যাঙ্গো বিকেলে ওকে এখানে খেলতে পারবো না, বুঝিস তো। চাই কি ওকে নিয়ে নামাবো আজকে আমরা, আমি সেরকম ভাবে ওকে প্রিপেয়ার করে নিয়েছি, সব ও ড্রাইভার সব নিয়ে এসেছি আমি। বাবা হ্যাঁ, আর আমরা এটা সবে স্টার্ট, আমরা ম্যাঙ্গো যেখানেই যাবো ম্যাঙ্গো আমাদের সাথেই যাবে। যাবি তো? হ্যাঁ যেতে হবে। পাপা সুসু করে দে একটু, পাপা করে দে করে দে, তো বাবা আছে, চিন্তা করিস না এখন, এটা পুরো তোর বিলা। একদিন ম্যাঙ্গোর জন্য একটা বিলা কিনে দেবো। ম্যাঙ্গো বিলা, ম্যাঙ্গো মা, ম্যাঙ্গোর হওয়া মানে তো ম্যাঙ্গোর বাবা মারই হলো না, নাম দেবো ম্যাঙ্গো বিলা। আচ্ছা আমাদের এখানে 5টা স্ট্রেও আছে, আমাদের যে ওনার সে খুবই ফ্রেন্ডলি, ডগ ফ্রেন্ডলি, তারও নিজস্ব ডগ আছে, সে বাঙালি ফর্চুনেটলি। তো এখানে এনক্লোজারে 5টা স্ট্রে আছে। হ্যাঁ হ্যাঁ জানতে পেরেছি, হ্যাঁ বাঙালি। হ্যাঁ তো আমাদের এখন ওখানে ওয়েলকাম ড্রিঙ্ক এসে গেছে, ওখানে সত্যম সবাই মিলে বসে ওয়েলকাম ড্রিঙ্ক খাওয়া শুরু করে দিয়েছি। আমরা যে এখন নিয়ে নিই, আয়াও কাম 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 কাম, দৌড়া দৌড়া গেঙ্গা, দৌড়া দৌড়া। बहुत अच्छा है ये, এটা খুবই ভালো। এটা চলো ইয়ে হয় না লেবু নুন, এটা খেতে না খুবই ভালো, লেমনের টাইপের না, খুবই ভালো। খুব আনন্দ পেয়েছে ম্যাঙ্গো, খুব আনন্দ পেয়েছে। এটাই আমরা চেয়েছিলাম যে এমন একটা প্রপার্টি নেবো যেখানে ম্যাঙ্গো অ্যাটলিস্ট একটু খেলাধুলা করার জায়গা পেয়ে যাবে, স্পেস পাবে। আর আমরা চাইছিলাম যে ম্যাঙ্গোটা কোনো একটা গ্রাসি ফিল্ডে যাক, যেখানে অ্যাটলিস্ট এই এক্সপিরিয়েন্সটা করছে পায়ের তলা গ্রাস কিরকম হয়। ম্যাঙ্গো গো, ম্যাঙ্গো গো, গুড বয়। এই দেখো আমরা সবাই মিলে এখন বসে কি করছি, নিজেদের ব্লগ দেখছি। আরে ছোড়ো সত্যম,
এই দেখো আমরা এখন দেখছি ম্যাঙ্গোকে যেদিন নিয়েছিলাম সেই ভিডিওটাকে দেখছি আমরা সবাই মিলে। এখন আমি এখানে এই যে ব্যালকনিটা আছে ওখানে বসে আছি, বাদ বাকি সবাই ওখানে টিভি দেখছে। আমার টিভি দেখতে এখন একদমই ইচ্ছে করছে না, এত সুন্দর জায়গায় এসে টিভি দেখার কোনো মানে হয় না। অ্যান্ড সামনে একদম সামনে পাহাড়ে পুরো হয় না যে পাহাড় দেখা যাচ্ছে, তার উপরে মেঘে ঢাকা, খুব সুন্দর লাগছে। আর পার্সোনালি আমার এরকম জায়গায় এসে না একদম রিল্যাক্স করতে খুব ভালো লাগে। অ্যান্ড ভেকেশন মানে আমার সবসময় না এরকমও না যে অনেক ঘুরবো অনেক কিছু দেখবো, যেরকম লোনাভলা অনেকবার এসেছি, মোটামুটি যা পয়েন্টস আছে মোটামুটি দেখা আছে। তো এখানে এখন মানে মেন প্ল্যান হচ্ছে না, আসলাম একটু বসলাম রিল্যাক্স করলাম, একটু নেচার অবজার্ভ করলাম, পাখির ডাক শুনলাম। আমার পার্সোনালি এইসব জিনিস খুব ভালো লাগে আর আমার খুব পিসফুলও ফিল হয়। একবার দেখো তোমরা জায়গাটা, আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ দূরে খুব সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, এখানে এরকম মেঘে ঢাকা আকাশ, পেছনে আই থিঙ্ক পাখির আওয়াজ শুনতে পাচ্ছ। ভেরি পিসফুল, ভেরি সিম্পল। অ্যান্ড হয় না যে যারা কিনা শান্তির খোঁজে আছো ডেফিনেটলি এখানে এসে এরকম রিল্যাক্স করতে পারো। সন্ধ্যেবেলা হয়ে গেছে মানে ইভিনিং মতন হয়ে গেছে, এইগুলো সব কিছু আছে যেরকম পেঁয়াজ পকোড়া, আলুর কিছু চপ টাইপের, এখানে স্যান্ডউইচ টাইপের সব কিছুই আছে, প্লাস চা, সব কিছু কমপ্লিমেন্টারি আছে। আমরা সবাই চেঞ্জ করে নিয়েছি, একটু পরে সুইমিং পুলে নামবো, একটু টাইম নিয়েই নামছিলাম। কেন বলো তো, কারণ আমরা অনেকটা ট্রাভেল করে এসেছি, তাই জন্যে একটু রেস্ট করলাম, তারপর লাঞ্চ করলাম, স্ন্যাক্স দিয়েছিলো সেইগুলো খেলাম, একটু চিল করলাম, গল্প করলাম। আর এখন ফাইনালি সবাই চেঞ্জ করে নিয়েছে, এখন ফাইনালি যাবো সুইমিং পুলে। অমিত এখানে রেডি হয়ে গেছে, তার সাথে রেডি হয়ে গেছে ম্যাঙ্গো, ও আজকে সুইমিং পুলে নামবে। চেষ্টা করবো ওকে নামানোর, দেখা যাক। চলো, খুব ভালো মুডে আছে, আমরা সব জায়গায় ঘুরে বেড়াচ্ছি একা একা, খুব মজা পেয়েছে বেচারা। এই পাশটাও তোমরা আই থিঙ্ক সকাল তোমাদের হালকা একটুখানি ফুটেজে দেখিয়েছি, এখান থেকে গিয়ে তারপর হচ্ছে হলো সুইমিং পুল, দেখে নাও। সো প্রিটি। ম্যাঙ্গোকে দেখো মামার কোলে কুটুকুটু করে যাচ্ছে। এইখানে দেখো এটা হচ্ছে হলো ওদের মানে ফার্মিং এরিয়া মতন আছে, এখানে আছে, এর পেছনে আছে। তো যা এখানে ওরা খাবার প্রোভাইড করে সব এই ফার্ম হাউস থেকেই আসে। বেসিক্যালি তোমরা এখানে মানে সব ফ্রেশ পাবে, মানে যা এখানে গ্রো করছে সেটাই, মানে সবজি বা সেইগুলোই মানে অ্যাকচুয়ালি ওরা লাঞ্চে বা ডিনারে মেনু হিসেবে রাখছে, মানে পুরো অর্গানিক একটা জায়গা, খাবার দাবারও পুরো অর্গানিক। দেখো আনন্দতে কি সুন্দর ওখানে বসে আছে। ম্যাঙ্গো সব সময় এক্সাইটেড থাকে, ওর আমি টাওয়েলটাও নিয়ে গেলাম, যদি ও সত্যি সত্যি নামে সুইমিং পুলে তাহলে একবার এখানেই মুছিয়ে দেবো। এইটা হচ্ছে হলো সুইমিং পুল এরিয়া, সব কিছু ইজ ভেরি প্রিটি। হ্যাঁ দেখলাম পেছনে, তোর পেছনেও পাহাড়, আমার পাহাড় দেখলে খুব ভালো লাগে। मैंगो के खुले दीजिए, वो আবার এটাকে নিয়ে আসতে নিজে, उसको घूमने जाना है, खुद ही लेके आता है। অমিত বলছো কি মেন সুইমিং পুলে না নামিয়ে এখানে যেটা বেবি সুইমিং পুলটা আছে সেখানে ওকে আগে নামানো হোক। যাও বাবা যাও, তোমার ইচ্ছে তো, চলো আসো, জল দেখলে তো নাচিস। আয় ম্যাঙ্গো বাবা। আমি আর আকাঙ্ক্ষা হয়তো নামবো না আজকে, যাই হোক। ম্যাঙ্গো একটা চেঞ্জ অফ প্ল্যান আছে, এটা ডগ ফ্রেন্ডলি প্রপার্টি, তাই জন্য আমরা ম্যাঙ্গোকে নিয়েছি, সেভাবে সব খোঁজ নিয়ে নিয়েছিলাম। বাট সুইমিং পুলে ডগস আর নট অ্যালাউড, তো যেখানে যেটা রুল সেটাকে রেসপেক্ট করা উচিত। তো আমরা ম্যাঙ্গোকে সুইমিং পুলে নিয়ে যাচ্ছি না, যদিও ও ভয়ই পাচ্ছিল। তো আমরা নেক্সট টাইম এরকম কোনো প্রপার্টিতে যাবো যেখানে সুইমিং পুলে হয়তো অ্যালাউড হবে, বাট আমরা দেখে নেবো আগের থেকে। বাট এখানে অ্যালাউড না, তো ওটাকে রেসপেক্ট করে আমরা ম্যাঙ্গোকে নিচ্ছি না। হচ্ছে সানসেটের টাইম অ্যান্ড ইট ইজ লুকিং সো বিউটিফুল। অনেক খেলাধুলো করা হয়ে গেছে আমাদের সবার, এখন ওকে নিয়ে আবার বিলাতে যাচ্ছি। তো আমরা স্পেশাল বারবিকিউর জন্যও মানে নিয়েছিলাম। তো এখানে দেখে নাও স্টার্ট হয়ে গেছে, এখানে পনির আছে, দেন চিকেনের দুটো আইটেম আছে, আর একটা আই থিঙ্ক দাদা একটা ভেজি কি যেন আছে আইটেম, ফুলকপি না? ফুলকপি আছে, ব্রকলি আছে, ফুলকপি আছে আর ব্রকলি আছে। আচ্ছা
আজকে অমিতের দিনটা খুব ভালো যাচ্ছে, কেন করে খুবই ভালো খাবার দাবার এখানে আমরা পাচ্ছি, তাই জানে দাদা বাঙালি, তাই জন্য আরো ভালো, মানে আমাদের ভালো লাগছে। হ্যাঁ। সত্যি ভিলাটা জানো তো খুবই ভালো, ইট গিভস আ ভেরি লাক্সুরিয়াস ভাইব। ক্রিকেট খেলার জন্য জায়গা আছে, রুমস গুলো ভালো, ক্যারাম বোর্ড আছে, কার্ডস আছে। হ্যাঁ, তারপরে এখানে পার্সোনাল শেফ আছে, তোমরা রিকোয়েস্ট করলে বারবিকিউ হয়ে যাবে, মানে খুবই ভালো ফ্যাসিলিটি। অমিতই খুঁজে বার করেছে, বাট হ্যাঁ খুবই ভালো লেগেছে। আমি ওনাদের নাম্বার পাইলে স্ক্রিনে মেনশন করে দেবো বা নিচে ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো। তোমরা যদি পুনেতে থাকো, লোনাভলায় আসতে চাও, ডেফিনেটলি এই জায়গাটা ট্রাই অবভিয়াসলি করবে। প্লিজ এসো, কেন বলতো এটা একটা অন্য রকমের ভাইব দিচ্ছে আমাদের। সত্যি খুব ভালো লেগেছে, আর প্লাস পেট ফ্রেন্ডলি। তোমরা যদি কেউ মানে কারোর যদি ডগ বা ক্যাট থাকে তো ডেফিনেটলি আসতে পারো। এন্ড স্পেসিফিক্যালি এই পেছন দেখতে পাচ্ছ, পেছনের জায়গাটা, এই জায়গাটাতে কিন্তু এটা কালকে দেখাবো সকালবেলা, পুরো অর্গানিক ফার্মিং। বাট হ্যাঁ, এখানে যে সব খাবার দিচ্ছে তোমাদের বললামই, সব এখান থেকে আসছে, এসেই মানে ফটাফট করে বানাচ্ছে দিচ্ছে। খুবই টেস্টটাও অন্যরকম হয় না, মানে একটু ডিফারেন্ট টেস্ট, একদম পুরো প্রপার অর্গানিক। And that is it about this video, guys. তোমাদের ভিডিওটাকে ভালো লাগলে do like, share and subscribe, and তোমাদের সাথে খুব সুবিধা হবে নেক্সট ব্লগে। Till then, stay happy, stay kind, stay খুব পজিটিভ। বাই।